ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন আপনি কাউকে বোঝাবেন তখন একবার বোঝান, দুবার বোঝান, বড়জোর 3 বার বোঝান। বারংবার বোঝানোর পরেও যখন কেউ আপনার কথা বুঝতে চাইছে না, বরং আপনার নামে উল্টোপাল্টা কথা বলছে, তখন তাকে তার কর্মের উপরেই ছেড়ে দিন। কারণ সে আপনার কথাতে আপনার থেকে বুঝতে বা শিখতে ইচ্ছুক নয়, বরং সে তার নিজের কর্মফল থেকে শিখতে ইচ্ছুক। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দুর্যোধনের কাছে শান্তি দূত হিসেবে গিয়েছিলেন যেন এই যুদ্ধ না হয়, কিন্তু দুর্যোধন সেটা মানেনি, বরং ভগবান শ্রীকৃষ্ণকেই অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। ফলশ্রুতিতে কি হয়েছে? দুর্যোধনকে মরতে হয়েছে, তার 99 ভাইও মারা গিয়েছে এবং তাদের কুলও নাশ হয়ে গেছে। তো বর্তমানে আমাদের সনাতনী সমাজে যেটা দেখা যায়, সনাতনী মেয়েরা ধর্মান্তরিত হয়ে যায়, ছেলেরা পরিবার সহ ধর্মান্তরিত হয়ে যায়। এই যে আজকের ঘটনা দেখুন, এই যে পঞ্চগড়ের আমলাহারের একটি মেয়ে হয়ে গেছে, আরেক জায়গায় দেখুন এখানে একটি ধর্মান্তরিত হয়ে যাওয়া একটা মেয়ের লাশ পাওয়া গেছে আজকে। তো কিছুদিন আগেই এই মেয়েটি ধর্মান্তরিত হয়েছিল। তো এরকম আরো অনেক খবর আমরা পাই, কাউকে ফ্রিজে পাওয়া যায়, কারো বস্তাবন্দি লাশ পাওয়া যায়, বিভিন্ন জনকে বিভিন্ন অবস্থায় পাওয়া যায়, কাউকে মেরে ফেলা হয়েছে, কেউ নিজে সুইসাইড করেছে, কেউ আবার তালাক দিয়ে তাকে পতিতা পল্লীতে দিয়ে আসে। তো বর্তমান সনাতনীদের অবস্থা হয়েছে এই, আমরা এত কিছু বোঝাই তাদেরকে, এত এত ঘটনা আমাদের চোখের সামনে আসে, তবুও তারা বুঝে না, বুঝতে চায় না। তারা ধর্মান্তরিত হচ্ছে, অন্য ধর্মী ছেলেদের সাথে সম্পর্কে জড়াচ্ছে, পুরো পরিবার সহ ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। তো তাদেরকে এতবার বোঝানো হয় যে নিজের ধর্ম ত্যাগ করো না, নিজের ধর্ম ত্যাগ করা অত্যন্ত পাপ। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই শ্লোকটি বারবার বলা হয়, কিন্তু তারা বুঝতে চায় না। তো আমাদের কি করা উচিত? তাদেরকে তাদের কর্মের উপরে ছেড়ে দেওয়া উচিত, তারা তাদের কর্মফল অবশ্যই ভোগ করবে। তো ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। হরে কৃষ্ণা।